আর তো আমাদের ভেন্ডি ক্ষেত, এই যে ফুল এসেছে পুরো ক্ষেতেই এবং প্রচুর ভেন্ডি হয়েছে, যে দেখতে পাচ্ছ ভেন্ডি সকালে তুলে নিয়েছি। এখন যেগুলো আছে একটু ছোট ছোট প্রতি গাছেই ফুল এবং প্রচুর ভেন্ডি ধরে আছে। বর্ষাকালে এটা আমাদের একটা মেন ফসল, বাড়ি খাওয়া দাওয়া চলে, সেই সঙ্গে বিক্রি করে এই সময়টায় কিছু আর্নও করা হয়। অনেকটাই বড়, মোটামুটি 1 বিঘার মতো হয়ে যাবে। ওই ওখান থেকে শুরু হয়েছে অনেকটা জায়গা। এই যে আমাদের পেঁপে গাছ, পেঁপে বাড়া হচ্ছে। হ্যাঁ, পেঁপেগুলো একটু ছোট ছোট কিন্তু অনেকগুলোই হয়েছে। ওইটা ওই যে পাশে একটা বড় আছে। হ্যাঁ, এটা হ্যাঁ হয়ে যাবে মনে হয়। এইখানে আর একটা আছে, এটার থেকে পারবে দুটো। হয়ে যাবে, ভালো লাগবে না? আচ্ছা, আরেকটা পারে হল। কলার ছড়ি এখনো ম্যাচিউর হয়নি, আরো কিছুদিন লাগবে। একটা কলার ছড়ি, একটা কলা পেকে গেছে। ওই যে ওই যে একটা কলা পেকে গেছে, দেখো। এই কলার ছড়াটা এখন নামানো হবে। প্রথমে গাছটা একটু কাটতে হয়, যদি উপরে থাকে গাছটা কাটলে পরে ওটা নিচু হয়ে যাবে, তখন ছড়িটা কাটতে হবে। নিচে ধরে নিয়ে তারপরে দেখি 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 দেখা একটু। এই যে কলা খেয়েও ফেলেছে পাখিতে। এই যে একটা কলা পেয়ে গেছিল, পাখিতে খেয়ে নিয়েছে। এটা তো মনে হচ্ছে ইয়ে কলা, মালভোগ কলা, মালভোগ কলা। এটা ছড়ি সুদ্ধা রেখে দেবে, করতে হবে, আলাদা করতে হবে না। ছড়ি সুদ্ধা পাকবে না তো। হ্যাঁ, এই যে আমার একদল নাতনি নাতি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5। সবাই হাই করে দাও। হাই করো। হ্যাঁ, এখানে আরো একটা কলার ছড়ি আছে, এটা একটু ছোট। প্রচুর কলা গাছ আমাদের। এই যে এদিকে আছে, ওই যে ওইদিকে পুকুরের পারে ওইদিকে প্রচুর কলা গাছ আছে। এইখানে ঘরের পেছনে কিছু আছে, আর যেটা দেখালাম আগে সেগুলো হচ্ছে ওইদিকে। আমাদের গাছের ধুধুল, এটা একটা গাছের মধ্যে উঠেছে, আর এদিকে আছে ওই ক্ষেতের মধ্যে লাগানো হয়েছে। চলো দেখাই। এই যে দেখো ধুধুল হয়ে আছে, এটা মাচার মতো করে দেওয়া হয়েছে। গাছ মাচাতে উঠছে, একই সঙ্গে ধুধুল হচ্ছে, ফুল ফুটেছে প্রচুর। এই যে ধুধুল জুড়ে আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আসে আগে ছিস না। ওই দিক থেকে লাইটটা। ওইটা ঝিঙ্গা তো নেই এটা? হ্যাঁ, এটা ঝিঙ্গা। ঝিঙ্গা না? হ্যাঁ, ও ধুধুল। আচ্ছা, হ্যাঁ। এই যে দেখো কি সুন্দর। ওই যে, আর এটা নিয়ে নে, তাহলেই হয়ে যাবে। গোড়ায় ভেঙে ফেললি তো হয়। হয়ে যাবে, আর লাগবে না। এটা নিবি? তাহলে এটা নিয়ে নে। যে এটা তুই পারবি না, পারবি না, পারবি না। কাকাকে ছিটিয়ে দাও। বাহ, দেখি কতগুলো হয়েছে। সুন্দর।
এই যে আমাদের গাছের ভেন্ডি, আর এই আমাদের 4টা ভেন্ডি। আমাদের 4টা বড় বড় ভেন্ডি, সেই সাদা লাল। এই যে আরেকজন ভেন্ডি, 4 ভেন্ডি এখানে। আর আমাদের কাছে ফুল ফুটেছে। হ্যাঁ, আর এই যে ভেন্ডি ফুল দারুণ সুন্দর, কিন্তু ভেন্ডি ফুল দেখতে গোড়াতে ফুলটা একটু, এই যে দেখো কি সুন্দর ভেন্ডি ফুল, সারা খেতে ভেন্ডির ফুল হয়ে আছে। ভেন্ডিও হয়েছে। হ্যাঁ, ভেন্ডি তো হয়েছে। আর তোমরা যদি খেতে হ্যাঁ, চাও তোমরা যদি খেতে চাও তাহলে চলে এসো আমাদের বাড়ির থেকে ভেন্ডি নিয়ে যাও। কোনো পয়সা লাগবে না, টাকা লাগবে না, ঠিক আছে? খেতে পাবে। হ্যাঁ, ফ্রিতে পাবে, সবাই ফ্রিতে পাবে। ঠিক আছে, তোমরা কি তুলছো? ঝিঙা গাছি। কি এটা? ঝিঙা। ঝিঙ্গা না, এটা ধুদুল। দুদুল তুলছি। হ্যাঁ, দুদুল তুলছি। ধুদুল তুলছো? আজকে রান্না করবে ধুদুল? হ্যাঁ, তোমরা কে কে ভালোবাসো ধুদুল? আমি ভালোবাসি। হ্যাঁ, আর কে ভালোবাসে? ওকে একটু টাচ করায় দে। আমি। হ্যাঁ, তুমি? আচ্ছা। তোমরা কারা কারা খাবে? তোমরা হ্যাঁ চলে আসবে। হ্যাঁ, ওই যে ওরা নেমন্তন্ন করে দিল, তোমরা কে কে খাবে ধুদুল? এই ছিঁড়ে যাবে। আর আমাদের এত টানে না, এত টানে না। এরাম কোথায় নামাচ্ছে, দেখ। ফুলও হয়েছে। আমাদের ফুলও হ্যাঁ। হয়েছে। আরে গোড়াটা ছিঁড়ে, পারবি না, শক্ত থাকবে, পারবি না। ওই ঠিক আছে, ওরা বললো তোমরা কে কে ধুদুল খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে, প্রচুর ধুদুল হয়েছে। ওই যে দেখো, ভেন্ডির সঙ্গে ফ্রিতে দিব। প্রত্যেকটা গাছ থেকেই চলে আসো, ভেন্ডির সঙ্গে ফ্রিতে ধুদুল পাওয়া যাবে এখানে। তোমরা সবাই চলে এসো। আমার পেছনে এটা কি গাছ বলো তো, একটু দেখে নিই। যারা গ্রামে থাকো তারা অবশ্য চিনবে। এটা হলো শেওড়া গাছ। আর শেওড়া গাছে কি থাকে বলো? হ্যাঁ, শেওড়া গাছে থাকে ভূত, শাকচুন্নি, এইসব। ছোটোবেলায় যে কোনো শেওড়া গাছের নিচ দিয়ে হাঁটতে আমাদের গা ছমছম করতো। এই শেওড়া গাছ একটা কীভাবে যেন উঠেছে, বাড়িতে আছে। আমাদের খড়ের গাদা। এই সময় খড় অনেকটা কমে যায়, কেননা সারা বছর খেয়ে একটুই থাকে। আবার 2 মাস পরে আবার নতুন করে যখন ধান হবে তখন আবার নতুন করে খড় হবে, এবং তখন যেটাকে আমরা বলি পুজ, এটা তখন আবার বড় করে দেওয়া হবে। এটা বড় করে দেওয়া হয় নিচে থেকে টানতে তখন এটা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে, এবং চারদিক থেকে যখন খড় বের করে নেওয়া হয় তখন ধীরে ধীরে ছোট হয়ে যায়। আমাদের গাই এবং 2টো বাছুর। এখন আর হালের কোনো গরু নেই আমাদের। একটা ঠাকুরের থান আছে এখানে, শিবরাত্রির দিন একটু পুজো হয়। গ্রামের অনেকে এখানে জল দিতে আসেন। এটা একটা বেলগাছ, আগে একটা বড় বেলগাছ ছিল, কিন্তু একটা ঝড়ে বেলগাছটা ভেঙে গেছে, পরে এটাকে একটা লাগানো হয়েছে। অতটা বড় হয়নি, ফুট 10 মতো বড় হয়েছে। এই হচ্ছে আমাদের শিবের থান। এই যে দেখো আমাদের রাস্তার অবস্থা, বৃষ্টি হচ্ছে কদিন ধরে, সারাদিন ঝিঝি করে, প্রচণ্ড জল কাদা হয়ে গেছে। কতদিন পরে কাদা দেখলাম। অন্যবার অক্টোবর মাসে আসি, ফলে জল কাদাটা দেখতে পাই না। গ্রামের এই কাদা রাস্তা কয়েক বছর পরে দেখলাম। এই যে নীল আকাশ, এরকম সবুজ মাঠ, আবার শিলিগুড়ি চলে গেলে দেখতে পাবো না 1 বছর। আকাশটা যে এত বড় শিলিগুড়ি থেকে, এটার বোঝার কোনো উপায় নেই। আকাশে এরকম সাদা মেঘ খেলা করে, এত বিশাল প্রান্তর আকাশ। এই যে বিশালতা ব্যাপারটা একমাত্র গ্রামের মধ্যে আসলেই বোঝা যায়। আজকে কাঞ্চনকন্যায় ফিরে যাবো শিলিগুড়িতে, এখান থেকে বেরোবো 2টোয়। 3 দিন বেশ ভালোই ছিলাম এই গ্রামের পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে। তোমাদের ভিডিওতে ডিটেল দেখিয়েছি, ভাবছি যাওয়ার আগে আরেকটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের বাড়ির চারপাশের পরিবেশ। বলেছিলাম এখানে আমাদের আগে একটা বাড়ি ছিল, এখন সামনের দিকে নিয়ে নেওয়া হয়েছে, এখান থেকে 50 মিটারের মতো। আর এই হচ্ছে আমাদের জমি জমা এবং অন্যদের জমি জমা নিয়ে একটা বড় ফসলের মাঠ।
ঠিক আছে।